ওমরে ফারুক আমার নবীর গর্দান কাটার জন্য তরবারি নিয়ে দৌড়ায়, আর ওদিকে মক্কায় বসে আমার নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তুমি ওমরের ইসলামের খাদেম বানা দাও। আমার নবীর দোয়া কবুল হয়ে গেছে। ওমর পথের মাঝে গিয়া বোনের বাড়ি রওনা, নাকি বোন মুহাম্মদের কাছে কালেমা পড়েছে, বোনের সাইজ করব, তারপরে মুহাম্মদ। যখন বোনের কাছে গেল, বোনের কণ্ঠে শুনে কোরআন তেলাওয়াতের আওয়াজ, ওমরের আওয়াজ পাইয়া ভগ্নিপতি আত্মগোপনে চলে গেল। কোরআনটারে বন্ধ করিয়া বোন দরজা খুলল। ওমর ঢুকিয়াই কয়, তুই নাকি মুহাম্মদের হাতে কালেমা পড়েছ। এর এলাকার মা বোনেরা ভালো করে শুনে নাও। ওমরের বোন ডাক দিয়া কয়, ভাই আমি আল্লাহর নবীর হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। ওমর ডাক দিয়া কয়, কালেমা ফিরা দাও। বোন ডাক দিয়া কয়, ভাই এমার্জেন্সি রোগী ঔষধ খাইলে তো শিরায় উপশিরায় বিগিয়া যায়, আর ঔষধ ফেরত চাইলে দেওয়া যাবে না। আমার রন্ধ্রে রন্ধ্রে এখন আমার নবীর মুহাব্বত, এখন যদি কালেমা ফিরে চাও দেওয়া যাবে না, পারলে তুমি আমার হাতটা কাটিয়ে দাও, আমার পা কেটে দাও, তারপর কালেমা ফিরাইতে পারবো না। ওমর মেজাজটা গরম করে তরবারিটা বের করিয়া মনের রাগে তরবারির উল্টা পিঠ দিয়া বোনের উপর আঘাত করা শুরু করলো। বোনের নরম শরীরে তরবারির আঘাত লেগে রক্ত পড়িয়া জমিনটা লাল হয়ে গেল। বোন মাটিতে গড়াগড়ি খায় আর কান্না করে আর বলে, ভাই আজকে জানো আমার মা নাই, আমার বাবা নাই। আমার মা বাবা যদি আমার পাশে থাকতেন, আমার আপন ভাইও যদি কেউ পাশে থাকতো, ওরে 1000 মানুষ আমার পাশে থাকলে যেই শান্তি না পাই, আমার জোরের আপন ভাই থাকলে কলিজা ঠান্ডা হয়ে যায়। আমি আমার ভাই হারা বড় এতিম। এরে ভাই তুমি আমারে যত মারো কালেমা ফিরাইয়া দিব না। আমার মরণ হয়ে গেল, কোনো দুঃখ নাই। বোনের মায়ার কান্না দেখিয়া ওমরের অন্তরে মায়া লাগছে। ওদিকে তো আমার নবী কাঁদতেছে, নো আল্লাহ ওমরের তুমি ফিরাইয়া দাও, কালেমার সৈনিক বানায় দাও রে মালিক। ওমরের তুমি ইসলামের জন্য কবুল করে নাও। এইবার ওমরের দিলটা নরম হয়ে গেল। বোনের রক্ত দেখি এবার তরবারি ফলায় বোনের মাথার মধ্যে হাত বুলায়, কাঁদুন আর কাঁদিও না, তোমারে আর মারবো না। বলো আমি ঘরে ঢুকার সময় কি আওয়াজ শুনতেছিলাম? বলে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেছিলাম রে ভাই। বলে আবার একটু পড়ার সুযোগ দিবিনি? বলে তুমি যদি সুযোগ চাও গোসল করে পবিত্র হয়ে যাও। ওমর গোসল করে পবিত্র হয়ে গেল। আল্লাহর কোরআনটা যখন খুললো, ইমানের নূরের বাকি ছিল, দুনিয়ার সৃষ্টিগত নূর তো সিনা আছে, কোরআনের নূরের বড় অভাব। আল্লাহ বলেন নূরুন আলা নূর, দুই নূরের সংমিশ্রণ যখন হয় তখন বাতিটা জ্বলে ওঠে, ইমানের বাতি। নেগেটিভ পজিটিভ যখন এক জায়গায় লাইনে দেওয়া হয় তখন বাতিটা জ্বলে উঠবে। একটা ফেজ আছে আর একটা নাই, বাতি ঠিক মতো জ্বলবে না। ওমর অন্তরে যখন কোরআনের নূর গিয়ে আঘাত করলো, ওমরের চোখের পানি বের হওয়া শুরু হয়ে গেল। এইবার ডাক দিয়া কয়, বোন এই কোরআনের আওয়াজ এত সুন্দর, যেই নবী তোদের কোরআন পড়াইছে সেই নবী না জানি কত সুন্দর, চল ওই নবীর একটু দেখার জন্য আমি যাব। এইবার ভগ্নিপতি ওমরের নিয়ে নবীর দরবারে রওনা। সাহাবায়ে কেরাম দেখিয়া নবীরে গিয়া কয়, নবী ইসলামের বড় দুশমন আসছে, বলেন এখন হত্যা করে দেই। নবীজি বলে, না না, ওমর এখন আমাকে মারার জন্য আসে নাই, নিজেই মরার জন্য আসতেছে। ওমরের নবীর পাশে আসার রাস্তা করে দাও। ওমর আমার মায়ার নবীর চেহারা দেখে পাগল। আমার মায়ার নবীর চেহারা এত সুন্দর,
তাকাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়ে যায়। ওমরের চোখের পানি পড়া শুরু হয়ে গেল, কান্না করে বলে, নবী আমি বড় বেয়াদবি করে ফেলেছি, আমি আসছিলাম আপনার গর্দানটারে কাটার জন্য, এই তরবারিটা আপনার হাতে নিয়ে আমার কল্লাটা ফালাইয়া দেন, তবে আমাকে কালেমার রশি গলায় লাগায় দেন, আমি কালেমা পড়িয়া মুসলমান হতে চাই। মায়ার নবী কান্না করে বলে, ওমর তোমার হাতটা আমি রাসূলের হাতে লাগাইয়া দাও। ওমরের হাতটা আমার মায়ার নবীর হাতে যখন লাগাইল, চুম্বুকের মতো দেখে আমার আল্লাহ তো তাকাইয়া দেখতেছে, আমার আল্লাহর বড় মায়া লেগে গেছে। ওমরের ভিতরে ইমানের নূর যখন পরিপূর্ণ হয়ে গেল, ওমর কালেমা পড়িয়া ইমানের দৌলত পাইয়া, ইমানের স্পিরিট বাড়াইয়া, তরবারি হাতে নিয়া বাইতুল্লাহর কিনারায় দাঁড়াইয়া বলে, এরে মুহাম্মদের দুশমনেরা কই, আমার নবীর দুশমনেরা আয়। আমি 5 মিনিট আগে ছিলাম মুহাম্মদের বড় দুশমন, এখন আমি মুহাম্মদের চিরবন্ধু। আমার নবীর একটা কথা বলবি, ওমরের তরবারি ফয়সালার জন্য যথেষ্ট। এরে নবীর উম্মতের দল, এরে পর্দার আড়ালের মা, স্বামীর খেদমত করো, নামাজ পড়ো, সন্তানগুলো আদর্শওয়ালা বানাও, আল্লাহর কাছে কান্না করো, হে আল্লাহ এমন একটা সন্তানের মা বাবা বানাইয়া দাও, মরণের পরে যেন সন্তান জানাজার ইমামতি করতে পারে রে মালিক। আলেমের মা বাবা হওয়ার তৌফিক দান করো, আমার সন্তানের দ্বারা যেন মানুষ খুশি হইয়া মা বাবার জন্য দোয়া করে, এমন সন্তান যদি চাও গো মা, তোমাকেও আদর্শওয়ালা হতে হবে, তোমার স্বামীকেও আদর্শওয়ালা হতে হবে, তাহলেই তোমার সন্তান আদর্শওয়ালা হয়ে যাবে। ও আমার কলিজার টুকরা যুবক ভাই, আল্লাহর কাছে তওবা করো, আর নামাজ ছাড়বা না, মা বাবাকে কষ্ট দিবা না, আর জীবনে নামাজ বাদ দিবা না, কোরআন পড়া শিখবা, আল্লাহওয়ালা উলামায়ে কেরামের বিরোধিতা করবা না, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করবা না। তওবা করার জন্য যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আল্লাহ সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তাকায় দেখে এই ময়দানের ভিতরে কত উলামায়ে কেরাম, কত সাদা দাড়িওয়ালা মুরব্বী হাজী সাহেব, আয় আল্লাহ কত যুবক ভাই, কত ছাত্র ভাই, পর্দার আড়ালের কত মা বোনেরা হাত তুলেছেন। আয় আল্লাহ আমরা টাকা চাই না, জাহান্নাম থেকে মুক্তি চাই, গুনাহ করিয়া জীবনটাকে নষ্ট করেছি রে আল্লাহ, মেহেরবানি করে সকলের সব গুনাহগুলো মাফ করে দেন। আজকের আয়োজন কবুল করে নেন, যারা সহযোগিতা করেছে কবুল করে নেন। আয় আল্লাহ আমাদের ভাই, এলাকার বড় পরিচিত মুখ, আমাদের ফারুকী সাহেব বড় কষ্ট করেছেন, ঢাকায় গিয়েছেন। আয় আল্লাহ এই প্রোগ্রামের জন্য কত জায়গায় জায়গায় দৌড়াইছে, খানাটাও ঠিক মতো খেতে পারেন নাই, ঘুমাইতেও পারে না। এই এলাকার মানুষের কিছু দিনের কথা শোনাবার জন্য পাগল,
আয় আল্লাহ ফারুকী সাহেবকে আপনি দিনের বড় খাদেম হিসেবে কবুল করে নেন। আয় আল্লাহ হায়াতে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ এই প্রোগ্রামের জন্য যারা মাইক লাইট প্যান্ডেল দিলেন তাদের কবুল করে নেন। আয় আল্লাহ প্রশাসন থেকে যারা সহযোগিতা করেছেন, আয় আল্লাহ চেয়ারম্যান সাহেব, ওসি মহোদয়, পুলিশ প্রশাসন, এমপি মহোদয়, এসপি সাহেব, আয় আল্লাহ তাআলা তাদেরকে আপনি কবুল করে নেন। আল্লাহ চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান সাহেবের আয় আল্লাহ বাবা দুনিয়াতে নাই, আয় আল্লাহ দুনিয়ার থেকে যারা আরো মুরব্বীরা চলে গেলেন, আমাদের হাটহাজারীর হযরত নাই, আয় আল্লাহ চরমনার জমিনে আল্লাহর ওলি ঘুমিয়ে আছে। এই জমিনের মধ্যে যত আল্লাহ ওয়ালারা ঘুমায় আছেন, আয় আল্লাহ সমস্ত আউলিয়া কেরামদেরকে জান্নাতের উঁচু মাকাম দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, বাবা নাই, ওই কবর থেকে দোয়া চায়, ও সন্তান মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না? ওই মা বাবার জন্য কি মায়া হবে না? ও আল্লাহ তাকায় দেখেন কারা ইয়েতিমের মতো হাত তুলেছেন। মেহেরবানি করে সবার কবর জান্নাতের বাগান বানায় দেন। وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وآله وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام
صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں فرماتے ہیں آدم کو مجھے خلد تری میں لکھا ہوا تو باپ ملا نام محمد لکھا ہوا تو باپ ملا نام محمد ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ ہے میم میں محبوب یہ مطلب کا اشارہ پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد پھر کیوں نہ ہو محبوب خدا نام محمد الحمدللہ আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে আজকের শৈলকুপা উপজেলা মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি ও আল্লামা সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি এর জীবন কর্ম শীর্ষক আলোচনা দোয়ার মাহফিলে আমাদেরকে আল্লাহ পাক হাজির হওয়ার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ইকোটা কমায় রিভাব দেন হালকা রিভাব লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন শফিউ আযম রাসূল আকরাম রাহমাত আলম নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিব কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ এই সুন্দর আয়োজন এলাকার যুবক বৃদ্ধ ব্যবসায়ী শ্রমিক চাকরিজীবী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জনপ্রতিনিধি প্রশাসন উলামায়ে হযরত আইম্মায়ে মাসাজিদ সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতার হাত যারা বাড়িয়েছেন আল্লাহ পাক প্রত্যেককেই এই খিদমতের বরকতে দুনিয়াতে শান্তি সম্মান ও পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন আমিন বিশেষ করে আজ আমাদের এই প্রোগ্রাম গত 24 তারিখ হওয়ার একটা নির্ধারিত সময় ছিল প্রতিকূল আবহাওয়ার কারণে আসার সুযোগ হয়নি আজ আল্লাহ পাক আসার মতো তৌফিক দান করেছেন এটা আল্লাহর বড় দয়া বর্তমান পরিস্থিতিতে সারা দুনিয়ায় যে অবস্থা এমতো অবস্থায় আমাদের দোয়া ছাড়া চোখের পানি ছাড়া করণীয় কোনো পথ নাই অতএব আমরা আজ আল্লাহর কাছে দোয়া করব দেশের জন্য জাতির জন্য সারা দুনিয়াবাসীর জন্য
আল্লাহর কাছে দোয়া মহা একটি অস্ত্র, আর সেই দোয়াটা কবুলের জন্য সব চোখের পানি, বিনয়ী অন্তর। বেশিক্ষণ আলোচনা নয়, সংক্ষিপ্ত কথা। রাতভর আলোচনার অভ্যাস নাই। দ্বিতীয় বর্তমান পরিস্থিতি, আপনারা অনেক দূর থেকে এসেছেন, আবার গন্তব্যে পৌঁছতে হবে। গন্তব্যে যাওয়াটা আপনাদের জন্য অতটা কঠিন না, কিন্তু ফজরের নামাজটা পড়তে হবে। কারণ 1000 বয়ান এক পালায় দিলেও ফজরের নামাজের সুন্নতের সমতুল্য হবে না। অতএব আপনারা সারা রাত বয়ান শুনে যদি ফজর না পড়েন, তাহলে এই বয়ান শুনে কোনো লাভ হবে না। রাসূল বলেছেন, মুমিন আর বেঈমান যারা, এদের মধ্যে ব্যবধান হলো নামাজ। বেঈমান যারা নামাজ পড়ে না, মুমিন যারা নামাজ ছাড়ে না। আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত খুশি, অত্যন্ত আনন্দিত যে এই পরিস্থিতির মধ্যেও শুধুমাত্র আপনাদের দোয়া এবং আপনাদের এই থানার ওসি মহোদয় প্লাস এসপি সাহেবের সাথে কথা বলেছি। অত্যন্ত ভালো মানুষ, ব্যবহার খুব সুন্দর। আমি দিল খুলে প্রশাসনের জন্য সর্বাবস্থায় আমি দোয়া করি, প্রত্যেক মোনাজাতে, যে আল্লাহ দেশের সরকার, জনপ্রতিনিধির দায়িত্ব যারা পালন করেন, প্রশাসনিকভাবে যারা কাজ করেন, প্রত্যেককেই আল্লাহ দেশের জন্য, দ্বীনের জন্য খেদমত করার তৌফিক দান করেন। তো আমি আজকের একটি আয়াত করেছি, সকলের পরিচিত একটি আয়াত। ইকো কমান, রিভাব দেন, সাউন্ডটা ভাষায় দেন। ইকো কমান, বাড়ি খায় কেন সাউন্ড? সাউন্ড ভাষায় দেন। আল্লাহ, তো যে কথাটা বলতেছি, পরিচিত আয়াত, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার মনে হয় না এই আয়াতটা কেউ পারেন না এমন কেউ আছেন। সবাই পারেন তো মনে হয়? পড়েন মুহাব্বতে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কি পরিমাণ গুনাহ হয়েছে, কথা বলেন না কেন? মুসলমানের আওয়াজ যতদূর যাবে ততদূর আল্লাহর ভিন্ন যত মাখলুক আছে আপনার পক্ষে সাক্ষ্য দেবে। আল্লাহ পাক আসতে বললে কি শুনেন না? তাহলে মাগরিবের নামাজে এই যুক্তি দিয়ে যদি বলে যে ইমাম সাহেব 3 রাকাতে কেরাত আসতে পারেন, যেহেতু আসতে বললেও আল্লাহ শুনেন, জোরে পড়ার দরকার কি? যুক্তি দিয়ে নামাজ হবে? তাহলে যুক্তি টুক্তির কথা না, বান্দা আল্লাহর আদেশ নিষেধ মেনে চলবে, বুঝে আসুক আর না আসুক, এর নাম গোলাম। যেখানে আসতে বলা প্রয়োজন সেখানে আসতে বলবে, যেখানে জোরে বলা প্রয়োজন জোরে বলবে। তবে প্রত্যেকটা কাজে, কথায়, চলাফেরায় মধ্যম পন্থায় থাকতে হবে, আদব রক্ষা করে চলতে হবে। কারণ আমরা গোটা জগতের মুসলমান একটা আদর্শ। আমাদের চলাফেরা, কথাবার্তা, হাঁটা পর্যন্ত দেখে দেখে কেউ না কেউ এর থেকে শিক্ষা নিবে। দেখছো মুসলমানের ব্যবহার কত সুন্দর, তাদের চলাফেরা কত সুন্দর, কারণ আমরা তো ওই আদর্শের নবীর উম্মত, যেই নবীর আদর্শ দেখে ১৫০০ বছর পরে শুধু আদর্শ দেখে বহু বিধর্মী কালেমা পড়েছে। আমরা তো সেই আদর্শের নবীর আদর্শের উম্মত। আমাদেরকে কেউ গালি দিতে পারে, আমরা কেউ দিতে পারবো না, কারণ আমরা রাসূলের আদর্শের উম্মত। আমাদের চলাফেরা, খানা দানা সবকিছুর সীমাবদ্ধতা আছে। মন চাইলেই খাওয়া যাবে না, যাবে? মন চাইলো পেট পুরে খাইলাম, খেতে খেতে গলা পর্যন্ত শুয়ে গেলাম, খাওয়ার সুযোগ থাকলেও খাওয়া যাবে না, সীমাবদ্ধতা আছে আমাদের। কথা বলার সীমাবদ্ধতা আছে, নামাজের সীমাবদ্ধতা আছে, সবকিছুর সীমাবদ্ধতা আছে। যেহেতু আমার গলায় কালেমার রশি লাগানো,
আমার গলায় কিসের রশি লাগানো? কালেমা। আমার জবাবদেহিতা আছে, আমি অতিরিক্ত কিছু করলেও জবাব দিতে হবে, আমার যতটুকু দায়িত্ব এর থেকে কম করলেও জবাব দিতে হবে। আমি বক্তা, আমি আপনাদের মাঝে ওয়াজ করতে বসছি, এখন আমার মুখে যা আসছে আমি এখানে ইচ্ছা রকম ধলাই করে দিলাম, এটা আমার কোনো দায়িত্ব আছে না? আমি বক্তা হিসেবে আমার স্থান থেকে আমার জবাবদেহিতা আছে। ও বান্দা, মানুষ টাকা দিয়ে হাজির করতে পারে না, মানুষ উট গরু দুম্বা জবাই দিয়া তবারকের স্লোগান দিয়া মানুষ জমা করতে পারে না। আর আমি আল্লাহ তোকে এমন নিয়ামত দিলাম যে পোস্টার নাই, মাইকিং নাই, এরপরও আজ অজপাড়া এই গ্রামের মধ্যে এত মানুষ, এই মানুষগুলো তোর গালি শুনতে আসে না, এই মানুষগুলো তোমার বিতর্কিত কোনো কথা শুনতে আসেনি, এই মানুষগুলো তোমার জবানের উগ্র কথা শুনতে আসেনি, এই মানুষগুলো কোনো দলের ব্যানারেও আসে নাই। আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, জাসদ নাই, অসৎ নাই, দেওয়ানবাগি নাই, রাজারবাগি নাই, আগ্রসী নাই, চরমনাই নাই, তাবলিগ নাই, আলিয়া নাই, স্কুল কলেজ নাই, কওমি নাই, সব একাকার হয়ে এখানে আছে একমাত্র আল্লাহর মোহাব্বত, রসুলের মোহাব্বতে। অতএব এই বক্তা, মাইক পাইলে মনে করিস না দেশটা তোর বাবা, তোর জিহ্বার হিসাব দিতে হবে। তোরে বক্তব্য দেওয়ার জন্য কি নিয়ম আছে ওই নিয়মে কথা বলবি, উদ্দেশ্য টার্গেট নিয়ে কথা বলবি। প্রত্যেক বক্তার টার্গেট কি? রসুলের যেই টার্গেট বক্তাদেরও থাকবে সেই টার্গেট। রসুলের কি টার্গেট ছিল? রসুল মাত্র হায়াত পাইছেন 63 বছর। কত বছর ভাই? এই 63 বছরের মাত্র 23 বছর রসুলের মিশন চলেছে। 40 বছর পর্যন্ত নবী কোনোদিন কাউকে কালেমার কথা বলেননি, নামাজের দাওয়াত দেননি। উম্মত থেকে রসুল আলাদা হইয়া একনিষ্ঠভাবে আল্লাহর মারেফাত অর্জনে হেরা পর্বতে ধ্যান করতেন। 40-এর পরে কোরআন আসলো। মাত্র জীবনের শেষ 23 বছর, 13 বছর মক্কা, 10 বছর এই 23 বছরের মিশন রসুল কাজ করেছেন। উদ্দেশ্য আর লক্ষ্য কি ছিল? রসুলের লক্ষ্য ছিল গোটা পৃথিবীর মধ্যে ভ্রান্ত ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করা। উদ্দেশ্য কি ছিল? বান্দার সাথে আল্লাহর সম্পর্ক জড়াইয়া দেওয়া, বান্দার সাথে আল্লাহর পরিচয় করাইয়া দেওয়া। বান্দার সাথে কার পরিচয়? আল্লাহর পরিচয় করায় দেওয়া। আল্লাহর দিদার কেমনে পাবে সে আল্লাহর পরিচয় করায় দেওয়া। আর রসুল এই আল্লাহর সাথে বান্দার পরিচয় করিয়ে দেওয়ার জন্য আল্লাহর রসুল ইসলামকে বিজয়ী রূপে বাতিল ধর্মের উপরে বিজয় করার জন্য 23 বছরে যে মিশন নিয়ে কাজ করেছেন তার ফর্মুলা ছিল 4টা। কয়টা? هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালাসত কদিম জামিউল ইলম ফিল কোরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি বাখা কোরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নৈনো। আল্লাহ তাআলা বলেন, আমি এমন একজন রাসূল জমিনের মধ্যে পাঠাইলাম যেই নবী দুনিয়াতে আসার পর হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন।
ইসলামকে বিজয়ী করবে। লক্ষ্য কি ছিল? সারা দুনিয়ার বাতিল ধর্মের উপরে ইসলামটাকে বিজয়ী রূপে নবী স্থান নিয়ে যাবেন। লক্ষ্য হলো, উদ্দেশ্য হলো বান্দার সাথে আল্লাহর পরিচয় করায় দিবেন। কারণ যে আল্লাহ আমাদের বানাইছেন ওই আল্লাহ আমার আপন, আমার নবী আপন, আর কেউ জমিনে আপন নাই। ওই আল্লাহর সাথে মুলাকাতের জন্য উম্মতের পেছনে নবী কাজ করেছেন। ওই পয়গম্বর 4 ফর্মুলায় উম্মতের পেছনে 23 বছর খেদমত করেছেন। 4 ফর্মুলায়। 1 নম্বরে আল্লাহ বলেন কোরআনের তেলাওয়াত। উম্মতের মাঝে পয়গম্বর কোরআনের তেলাওয়াত করে শুনাইতেন। নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত এত মজার, বেঈমানেরা তেলাওয়াত শুনতো আর চোখের পানি বের হয়ে যাইতো, হৃদয়টা নরম হয়ে যেত। নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে বেঈমান কালেমার পতাকা তলে এসে বসে যাইতো। আজকে সৌদি আরব, মক্কা, মদিনার ইমাম সাহেবরা কোরআনের আয়াত পড়ে কান্না করে, মুক্তাদিরাও কাঁদে। তাহলে তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কণ্ঠের তেলাওয়াত আরো কত মজার। সমস্ত আম্বিয়া কেরামের কণ্ঠ ছিল অনেক মজার। দাউদ আলাইহিস সালাম যখন কণ্ঠ দিয়ে জাবুর তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিরা দাঁড়ায় যাইতো তেলাওয়াত শোনার জন্য। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দাউদ নবীর কণ্ঠ কোরআনের আওয়াজ দিয়া শুনাইবেন, রে জান্নাতি মানুষেরা, দুনিয়াতে কোরআনের আওয়াজ শুনিয়ে তৃপ্তি পাও নাই, আজ আমার কণ্ঠওয়ালা দাউদ নবীরে দিয়ে তেলাওয়াত করে শোনাবো। উম্মতেরা শুনবে, পাগল পারা হয়ে বেহুশ হয়ে যাবে কোরআন তেলাওয়াত শুনে। এরপরে বলবে, ও বান্দা তৃপ্তি হয়েছে? বলে, না না, আমগো আখিরি জামানার নবী কই? আল্লাহ বলবেন, ও নবী, আপনার আদরের উম্মতের আপনার মজার কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনায়া দেন। মায়ার নবী যখন কোরআন তেলাওয়াত করবেন, মানুষগুলো হাসরের ময়দানে বেহুশ হয়ে যাবে। কেমন নবীর তেলাওয়াতের মজা! যে আবু জাহাল আমার নবীর দুশমন, রাতের গভীরে ওই বেঈমানেরা নবীর ঘরের কিনারায় আধার রাতে দাঁড়ায়া দাঁড়ায়া নবীর কণ্ঠের তেলাওয়াত তারা শুনতো। নবীর তেলাওয়াতের পরে আবার আল্লাহ কইব, তৃপ্তি হয়েছে? উম্মতেরা বলবে না, এবার বলবে, শোন, আমি আল্লাহ নিজে আজকে কোরআন তেলাওয়াত করে শুনাইতেছি। আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ সেদিন কোরআন শোনাবে, আর ওই বৈঠকে কোরআন শোনার শ্রোতা তারা হবে আজকে দুনিয়াতে যারা হবে।
আপনাদের কপাল কত ভালো, এই ময়দানে বসা মাত্রই গুনাহ মাফ। আরো আস্তে করে বলেন, আসিলে স্বাগত পাবে, হেথা পাবে ঠাই, নীরবে আসন নিবিড়ে বাবা, বাধা কোনো নাই। এরে নবীর উম্মতের দান, ইসলামের দরওয়াজাটা এত উন্মুক্ত, আসো কোনো বাধা নাই, যে কোনো ধর্মের লোকেরা আসো, কোরআন পড়ো, কোরআন ধরো, বয়ান শোনো, বাধা নেই। কারণ এই ধর্মটা এতই যে সুন্দর, মায়ার নবী এমন ধর্মের আদর্শ নিয়ে জমিনের মধ্যে মক্কায় আবির্ভূত হলেন। এমন একটা সময়, যেই সময় মক্কার মানুষ ছিল সৃষ্টির চূড়ান্ত খারাপ। কি পরিমাণ খারাপ আমি বিস্তারিত কথাই ময়দানে বলতে চাই না, এক কথায় বলে দিলাম, মক্কার মানুষ এত খারাপ, জমিনের মধ্যে এত খারাপ আর কোথাও ছিল না। আমার নবী শ্রেষ্ঠ নবী দুনিয়ার জমিনে মক্কায় আসলেন কেন? বলে আমার নবী উম্মতের শ্রেষ্ঠ রুহানি ডাক্তার, শ্রেষ্ঠ রোগীদের জন্য শ্রেষ্ঠ ডাক্তারি দরকার। নবী মক্কার জমিনে পদার্পণ করলেন রবিউল আউয়ালে। এমন এক আদর্শ নিয়ে নবী আগমন করেছেন, নবীর এই আদর্শ গ্রহণ করার কারণে মক্কার চূড়ান্ত খারাপ মানুষগুলো এত দামি হয়ে গেল। আল্লাহ নিজেই বলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ ও সাহাবায়ে কেরামের উপরে রাজি, তারাও আমি আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে আছে। শুধু তাই না, 10 জন সাহাবা জমিনে জিন্দা হালাতে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের টিকিট পেয়েছিলেন। কয়জন? 1 নম্বরে কার নাম? আবু বকর। কেমন নবীর আদর্শ যে 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়ে গেলেন। আপনারা পেয়েছেন 2-1 জন? ঘুমের ঘরেও পাননি? হ্যাঁ হ্যাঁ, আপনারা পান নাই, কিন্তু আপনার পীর বাবারা জান্নাতের টিকিট দেয় কি করে আপনাদের? আছে না নাই? কয় আমি তোমাদের পীর হইয়া যদি তোমাদেরকে জান্নাতে নিতে না পারি তো আমি কিসের পীর? তো তুমি শয়তানের পীর। তুমি কিসের পীর তুমি বুঝো না, তুমি শয়তানের পীর, তুমি মুসলমানের ইমানদারের পীর না। জান্নাতে নেওয়ার ক্ষমতা কারো নাই, একমাত্র আল্লাহ ব্যতীত। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েত পেয়ে যাবে, যার কপালে হেদায়েত নাই ওই বান্দা হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোন মুর্শিদও তালাশ করে পাবে না। রাহমাতুল লিল আলামিন, আল্লাহ বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবী, আমি আপনাকে জমিনের মধ্যে পাঠাই নাই, হ্যাঁ পাঠিয়েছি আলামিনের জন্য রহমত হিসেবে। আলামিনের জন্য রহমত, আলামিন মানে জগৎ সমূহ। জগৎ সমূহ বলতে কি বুঝানো হয়? আল্লাহ কতজন? একজন। আরো আস্তে করে বলেন, আল্লাহ একজন নাকি? কোন দিক থেকে আমার আল্লাহ এক? সব দিক থেকে। ইবাদতের বেলায় আল্লাহ, কপালের সিজদার বেলায় আল্লাহ, সব দিক থেকে আমার আল্লাহ এক। আল্লাহর সমান কেউ নাই, আল্লাহর উপরেও কেউ নাই, আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই, আল্লাহর গুণের মতো কারো গুণ নাই, আল্লাহর সহযোগিতার জন্য কোনো সহযোগী নাই। আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ
আল্লাহুস সামাদ। এ নবী উম্মতের জানায় দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ বেনিয়াজ, আমি কারো কাছে ঠেকা না। সারা দুনিয়ার শুধু মানুষ না, সব মাখলুকাত আমার কাছে ঠেকা। আমার নবী মুহাম্মদ রাহমাতে আলম, ওই নবীর জন্য আমি কেমন পাগল, কিন্তু সেই নবীও আমার কাছে ঠেকা। আমি নবীরে যা জানাই নবী তা জানার পাওয়ার পায়, আমি নবীরে না জানাইলে নবীর জানার ক্ষমতা নাই। আমি রসুলকে কোরআন দিয়েছি, রসুল পেয়েছেন, আমি দেই নাই, 40 বছরে পান নাই। তাহলে সব মাখলুকাত কার কাছে ঠেকা? আল্লাহ কারো কাছে ঠেকা? কারো কাছে ঠেকা নেই। আল্লাহ পাক বলেন, হে নবী জানায়া দেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কারো থেকে জন্ম নেই না, কাউকে জন্ম লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস, লাম ইয়ালিদ লাম ইউলাদে উলাইকাস, ওয়ালিদ মাউলুদরা উ খালেকাস। আল্লাহ হলেন এক, এই বিশ্বাসটা অন্তরে রাখার নাম হলো তাওহীদ। আল্লাহর মতো আরো একজন আছে, আল্লাহর সমান কেউ আছে, আল্লাহর সহযোগিতা কেউ আছে, আল্লাহর মর্যাদা জাতের মতো কারো জাত আছে, আল্লাহর গুণের মতো কারো গুণ আছে। এই সমস্ত ধারণার নাম হলো শিরক। আল্লাহ বলেন সব গুনাহ মাফ হবে, শিরকের গুনাহ মাফ হবে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ সব গুনাহ মাফ করবেন, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন। এর নবীর উম্মতের দল, এই আল্লাহ যে এক, এক আল্লাহ ব্যতীত সবগুলো কি আছে আল্লাহ ছাড়া, আসমান জমিন গ্রহ নক্ষত্র, এক কথায় আল্লাহ এক, আর বাকি যত কিছু আছে সব মাখলুকাত। এই সব আসমান জমিন গ্রহ নক্ষত্র লৌহ কলম আর কুরসি সব কিছু হলো আলামিন। সব কিছু কি আলামিন, বাংলা অর্থ জগৎ সমূহ। এই টোটাল জগৎ সমূহের জন্য হলেন আমার আল্লাহ রব, আমার রসুল হলেন রহমত। আমার আল্লাহ হলেন রব, রসুল হলেন রবুবিয়ত। खुदा की आए जहां तक नबूवत मुस्तफा की है वहां तक, रबूबियत खुदा की आए जहां तक नबूवत मुस्तफा की है वहां तक। एरे नबीर आशिक उम्मत, मायार नबी हलेन रहमतुल लिल आलामीन। केमन मायार नबी आमार नबी, आसमानेर जन्य रहमत, जमीनेर जन्य रहमत। रहमत मानी शांति नाकि अशांति? आजाब ना गजब नाकि शांति? शुधु शांति आर शांति, जेखाने कोनो गजब नाई। आमार नबी केमन रहमत, ओई नबीर आदर्शटाओ कि गजब होबे नाकि? আমার নবী যেমন রহমত, আমার নবীর আদর্শও হবে রহমত। আমার নবীর কথাটার মধ্যেও রহমত, আমার নবীর ইশারার মধ্যে আছে রহমত, আমার নবীর ফর্মুলার মধ্যে আছে রহমত। যারা নবীর এই রহমতুল লিল আলামিনের ফর্মুলা যারা মানবে, খোদার কসম এই জমিনেও তারা বাদশা, পরকালেও তারা বাদশা। বিপরীত দিকে তাকায় দেখেন, নবী যারা মানে নাই, এই জমিনের পাপিষ্ট ফিরাউন, সাদ্দাত, কারুন, হামান, জগতের পরাশক্তি ক্ষমতার অভাব নাই, টাকা পয়সার অভাব নাই,
কিন্তু তাদের পরিণাম ফল দেখেন, সারা দুনিয়ার মধ্যে একজনের নাম কি পাবেন যেই সন্তানের নাম মিস্টার ফেরাউন? আছে নাকি আপনাদের এই এলাকায়? কোন বেঈমানের মধ্যে আছে সারা দুনিয়ায়? চিন্তা করেন তো, এত বড় ক্ষমতা, টাকা পয়সা, যেই ফেরাউনের 40 বছর পর্যন্ত কোনদিন ঠান্ডা লাগেনি, কাশি হয়নি। এই ফেরাউনের নাম নেওয়ার একটা মানুষ জমিনে নাই। যারা যদি কোনে 1 লাখ টাকা দিব সন্তানের নামটা ফেরাউন রাখ, রাজি হবেন? বাঙালি হইতেও পারে, 1 লাখ টাকা তো কম না। কি কারণ লজ্জা শরম কমে গেছে, তো কমছে না কিছু? লজ্জা নাই দেখেই তো আপন মা তার সন্তানকে দিয়া জেনার ব্যবসা করায়। ইন্ডিয়াতে সোনার বাংলার খবর, তাজা খবর। বাবায় তার আপন মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া কয়, তুই আজকের জন্য আমার স্ত্রীর মতো। কই গেল লজ্জা, কই গেল শরম? এজন্যই তো পয়গম্বর ১৫০০ বছর আগে বলেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যার লজ্জা নাই তার ঈমান নাই। আজকে লজ্জা চলে যাওয়ার কারণে মানুষ গুনাহ করতে দ্বিধা করে না। একটা মানুষ আর একটা মানুষের লজ্জা দিতে চিন্তা করে না, ইজ্জত নষ্ট করতে চিন্তা করে না। লজ্জা না থাকার কারণে, আল্লাহর ভয় না থাকার কারণে একটা মা সন্তানের জবাই দেয়, সন্তান মাকে জবাই দেয়। আছে না? না। এরে পর্দার আড়ালের মা, তোমার স্বামী কয় টাকার মালিক? তোমার স্বামীর পাওয়ার কত? ফেরাউনের মতো? নমরুদের মতো? নমরুদের কেমন পাওয়ার? আল্লাহকে মারার জন্য রেডি। কেতনা বড় ইতার যে আল্লাহকে মাইরে ফেলাইল। কথা বুঝেন না? ছাগল যদি কয় যুদ্ধ করুন বাঘের সাথে। এই জন্য আমাদের সমাজে প্রবাদ আছে, আদার ব্যাপারী জাহাজের খবর নিও না। ও রিকশাওয়ালা ভাই, ট্রাকের সাথে পাল্লা দিও না। মাঝে মাঝে দেয়নি, মেশিন লাগাইছে তো, ভিতরে আগুন হয়েছে, আগুন এখন রোডের মাঝখান দিয়ে চলে। ট্রাক হলে এত সাইড চায়, সাইড দেয় না। কত আর সহ্য করবে? হ্যাঁ, পাওয়ার রিক্সার তে কম নেই। এক থাপ্পড় দিছে, রিক্সা ঢালে। ড্রাইভার গাছের লাগে বাড়ি খেয়ে চামড়ার অর্ধেক নাই। কানতেছে, আমার কপাল খারাপ। রিক্সা তো ভর্তা হওয়ার কায়দা। 2-3 জনে ধরিয়া কয় তাড়াতাড়ি মিল্লাত ভাম লাগা, কয় ভামে কামায় না, কপাল খারাপ। মালিশ টালিশ করিয়া মোটামুটি যখন সুস্থ হয়ে গেল, এরপরও দেখি রিক্সার ড্রাইভারের কান্না বন্ধ নাই। ভাই আবার কেন কাঁদো? বলে আবার কাঁদি এই জন্য, যেইটা রাকে আমারে ধাক্কা দিয়া রাস্তায় ফালায় দিছি, ওইটা রাকের পেছনে লেখা দেখেছি আবার দেখা হবে। এই ভয়ে কান্না করতেছি, আবার কখন দেখা হয়, আবার ধাক্কা দিয়া ফালায় দেয়। এরে রিক্সার ড্রাইভার, ট্রাকের সাথে পাল্লা দিও না, সাবধান। এরে সাধারণ মুসলমান, কোরআনওয়ালার সাথে চালাকি করিও না, সাবধান। এরে বেঈমানের দল, আমার নবী রহমাতুল্লিল আলামিনের ইজ্জত নিয়ে খেলা করিও না, সাবধান। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। नमरुद আল্লাহকে মারার জন্য রেডি হয়ে গেল।
এই নমরুদ পারলো আল্লাহরে মারতে? ওরে মারতে আল্লাহর কি পরিমাণ কষ্ট হইছে, কথা বলেন না কেন? একটা অসুস্থ মশা মাথার চান্দির মধ্যে গিয়ে বসে বসে ফাঁকে ফাঁকে একটা মিস কল, নমরুদের চান্দি গরম হয়ে যায়। ডাক দিয়ে ডাক্তার তাড়াতাড়ি ঔষধ দাও, ইনজেকশন মারো। কয় কাম হয় না। ওরে হালুয়া ফাটি গেলি কই? হালুয়া দাও, আমার মাথা ব্যথা বন্ধ হয় না। ডাক্তার কবিরাজ ওঝা সব শেষ। ভাগ্যের চাকা খুলে গেল, সান কপাল হয়ে গেল, জুতার সাথে বাড়ি লাগছে। হঠাৎ করে দেখে মাথার ব্যথা বন্ধ হয়ে গেছে, বলে ঔষধ পেয়ে গেছে। এটা যেমন তেমন কপাল না যে জুতার মধ্যে আমার মাথার ঔষধ আছে, এটা তো কখনো ভাবতে পারিনি। এখন মাথায় জুতা নিয়ে বসে আছে, ধ্যান করে। কিন্তু কতক্ষণ থাকবে এই জুতা টানার জন্য একজন কর্মচারী রেডি করলো। তোর কাজ হইছে শুধু জুতার বাড়ি মারবি, যত জোরে বাড়ি দিবি বেতন বাড়ায়। কেমন সান কপাল আপনি চিন্তা করেন। এটা যেমন তেমন কপাল মনে করেন আপনি? পায়ের জুতা মাথার তালুর মধ্যে লাগা কত বড় ভাগ্যের বিষয়। কর্মচারী জুতা ফেটা করে, কয় কতদিন আর আমার কি ঘুম নাই খানা নাই, বলে কি করা যায়? যাইতে পারবি না তো কি করা যায়? কয় যা করো, জুতার বাড়ি বন্ধ করা যাবে। কর্মচারী কার একজন রাখো, রাখ, তুই ঘুমায় যাবি, খানা খাবি, গোসল করবি, আর একজন রেডি, জুতার বাড়ি যেন বন্ধ না হয়। এরে নবীরা আসে উম্মতের দল, যেই ফেরাউন এত গরিব, একটা টাকা নাই চলার মতো, জনগণের ক্ষেতের মধ্যে গিয়ে তরমুজ আর শশা টাইনা টাইনা এরপরে আটানা করে পয়সা পাইত। ওই ফেরাউন ক্ষমতার মসনদ পাইয়া নিজের খোদা বলে দাবি করল। ও এলাকার আম্মা জানেরা একটু চিন্তা করে দেখবেন, কথাগুলো সারা জিন্দেগি বয়ান শুনে লাভ হবে না রে মা। আমিও তো মায়ের গর্ভের সন্তান। এরে পর্দার আড়ালের মা, আপনিও মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মা। ও মা, ও মা, আপনিও মা, হাফেজ কোরআনের মা। ও মা, আলেমের মা। ও মা, এই এলাকার মা তুমিও মা। খাজা মঈনুদ্দিন চিশতির মা। ও মা, তুমিও মা। শাহজালাল, শাহপরান, শাহ মাখদুম, শাহ আমানতের মাও ছিলেন মা, তুমিও মা। নবীজির কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নারী, তুমিও একজন নারী। নবীর বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নারী, তুমিও নারী। ফেরাউনের বিবি আসিয়া একজন নারী, তুমিও নারী। দেখো ফেরাউন কত বড় বেঈমান, আর তার ঘরের স্ত্রী আসিয়ার কত ভাগ্য। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন যখন মেরাজে যায়, রওনা হয়ে গেলেন বাইতুল মাকদিস থেকে প্রথম আসমানে। হঠাৎ করে জান্নাতের বেশকের ঘ্রাণ নবী পাইলেন। নবী বলেন, জিব্রাইল, বেহেশতের ঘেরানের মতো লাগতেছে, কোথা থেকে এত সুঘ্রাণ পায়? জিব্রাইল বলে, ও নবী, আপনি যার ঘেরান পাইতেছেন জান্নাতের ওই বান্দি হলো ফেরাউনের স্ত্রী আসিয়ার কবর। কিয়ামতের ময়দানে আসিয়া হবে আপনার জান্নাতের বিবি। এরে পর্দার আড়ালের মা, আপনার মতো কত মা এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না, বেপরদায় চলে না। ও আম্মা জান, আপনি কি পারেন না 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনার স্বামীর জন্য দোয়া করবেন, সন্তানের জন্য দোয়া করবেন, আপনার আব্বা আম্মার জন্য দোয়া করবেন? আল্লাহর কসম,
ঘরের মা যদি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করে, ওই ব্যক্তির স্বামী যদি কামাই রুজি করে অল্প টাকায় 1000 কোটি টাকার বরকত হয়ে যাবে। আম্মা জান দোয়া করবে কসু, স্বামী যা কামাই করে আনে পকেট দিয়ে আম্মা জান চুরি কইরা, এরপরে অন্য বন্ধু বান্ধবীর নিয়ে আড্ডা করে, আছে না নাই? স্বামী যদি কোটি টাকাও কামাই করে আর স্ত্রী যদি তার পকেট থেকে না বলে নেয়, কোটি টাকায় বরকত ঘরে বিন্দু থাকবে। যারা এমন স্ত্রী পাইছেন যে আপনার অনুমতি ছাড়া ঘর থেকে বের হয় না, আপনার অনুমতি ছাড়া একটা টাকা খরচ, সেজদা পড়িয়া আল্লাহর কাছে শুকর আদায় করবেন, আপনার ঘর নমুনা জান্নাতের ঘর। এমন একটা স্ত্রী যদি পাইয়া থাকেন আলহামদুলিল্লাহ, না পাইলে আল্লাহর কাছে কাঁদেন, দোয়া করেন। আর যারা বিয়া করবা, বিয়া করবানি যুবক আছে বউ কপালে, মনে হয় না যে তাহলে মোবাইল চালাইতে আসো, তো বিয়ে পাশের আগে বিয়া পাশ হয়ে যায়। হাসির কথা না, কান্নার কথা, লজ্জায় কান্নার কথা। আল্লাহর কাছে দোয়া করিস, হে আল্লাহ, আমি এমন একটা স্ত্রী জীবনের আপন বানাতে চাই, কিছু পাই আর না পাই, আল্লাহ কোরআনের আওয়াজ যেন তার সিনায় পাই। কি যুবক রাজি আছো? তুই রাজি থাকলে কি হইব, তোমার বাবায় তো নিয়ত করছে 50 লাখ টাকা চায়, কারণ এই টাকার ভিতরে অনেক বরকত। যৌতুকের মধ্যে বরকত না? হ্যাঁ, কি পরিমাণ নারীর উপরে জুলুম করা হচ্ছে। ইসলাম যৌতুককে সমর্থন করে না। বাংলাদেশের সংবিধান যৌতুকের সমর্থন কিন্তু চলেনি। শুধু আপনাদের শৈলকুপা থানাটা পবিত্র আছে। যারা শ্বশুর বাড়ির থেকে এই রকম টাকা খাওয়ার, হারাম টাকা খাওয়ার ইচ্ছা আছে, আধা কেজি পায়খানাও লগে খাইল। পায়খানা খাইলে জাহান্নামে যাবে না, কসম করে বলছি। বাথরুমের পায়খানা যদি গায়ে লাগাও, সাবান দিয়ে ধুবি পাক হয়ে যাবে, কিন্তু শ্বশুর শাশুড়ির চোখের পানি ফেলে একটা টাকাও যারা গলায় পাড়া দিয়ে দিবি, কসম খোদার, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওই বউয়ের দ্বারা তোর কপালে শান্তি নাই, তোর জীবনের কামাই দ্বারা শান্তি নাই, তোর দুনিয়াও জাহান্নাম, কবর হাসর জাহান্নাম। যেই তালে ঠিক কইছেন কেউ মনে হয় খান না। টেরফল যাইব হাজী সাহেব বিয়ার সময়, তাবলিগ করেন আর চরমনাই দৌড়ান, টেরফল যাইব মাইয়া বলার বিয়ার সময়। ডেক সেটের গানের আওয়াজের ভাওয়ার কত, গায়ে হলুদের নাচন কত আসেনি। আমনে জান্নাত পাইবেন এত সোজা? আল্লাহ ঠেকা আপনার কাছে, আপনার জান্নাত দিতেই হইব। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। রাগ করতেছেন? অন্যায় করবেন, রাগও করবেন, তো আল্লাহ করবে কি? হায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কেমন মায়ার নবী আমার, কেমন রহমতের নবী আমার নবী, নারীদের জন্য রহমত। এরে পর্দার আড়ালের আম্মা জান, সারা জিন্দেগি বয়ান শোনার দরকার নাই। ফেরাউনের স্ত্রী আসিয়াকে নিয়ে আধা মিনিট বালিশে মাথা লাগাইয়া চিন্তা করলেই
দিলটার মধ্যে পরিবর্তন শুরু হয়ে যাবে যে এত বড় পাওয়ারওয়ালা টাকাওয়ালা ফেরাউনের স্ত্রী কেমন করিয়া জান্নাতে আমার নবীজির স্ত্রী হবে। এরে নবীর উম্মতের দল, আপনার স্বামী তো এত বড় টাকাওয়ালা হয় নাই, আপনার স্বামী তো এত বড় ক্ষমতাওয়ালা হয় নাই। আপনার স্বামীর টাকা হালাল নাকি হারাম আপনি যাচাই করে দেখবেন। 5 টাকা যদি হালাল হয়, না জানি আরো 20 টাকা সাথে আছে হারাম। এমন স্ত্রী কার ঘরে আছে যে স্বামী টাকা দেয় আর স্ত্রী কয় কই ভাইলা এত টাকা, চাকরি করো বেতন 20,000, বাকি 30,000 ভাইলা কই? আমার আম্মা জানেরা যদি একটু জিগাইতো না, তাহলে আমার আব্বা জানেরা ঠিক হয়ে যাইতো। সন্তানের পবিত্র রক্ত হারামের কারণে, টাকার কারণে নাপাক হতো না। এই যে দোয়া চাইতেছেন হুজুর, সন্তানেরা মা বাবার কথা মানে না, আপনার সন্তানের হালাল খানা খাওয়াইছেন নি ঠিক মতো হিসাব দাও। সন্তানের নামটা নবীজির লাইনে রাখছো কিনা হিসাব দাও। সন্তানের কোরআনের শিক্ষা দিছুনি, আদব শিখাইছুনি, কথা কও। সন্তানটারে ডাক্তার বানাও, ডক্টর বানাও, ইঞ্জিনিয়ার বানাও, বিসিএসপিআইজি বানাও। আমরা দোয়া করি তোমার সন্তান জগতের সেরা একজন সেবক হোক, উম্মতের খেদমত করবে। একজন ওসি সাহেব উম্মতের খেদমত করে, আজকে ওসি হইয়া আজকে আমাদের ওয়াজের অনুমতি দেওয়ার কারণে, এসপি মহোদয় ওয়াজের অনুমতি দেওয়ার কারণে আপনারা বয়ানে বৈশা আইসা যেই সওয়াব পাবেন, তারা অনুমতি দেওয়ার কারণে সেই সওয়াবও তারা পেয়ে যাবে। তাহলে এটা তাদের এই ওসি হওয়াটাও তো ভাগ্যের বিষয়, যদি একটু আল্লাহর বান্দাদের সহযোগিতা করে, ঠিক না? আল্লাহ তাদেরকে আরো তৌফিক দান করে। ভাইয়েরা আমার, চিন্তা করা দরকার। একটা সন্তান দুনিয়াতে রেখে যান, মরিয়াও অমর। ফেরাউনের নাম নেওয়ার দুনিয়াতে কেউ নাই, নমরুদের নাম স্মরণ করার দুনিয়াতে কেউ নাই। কোরআন শরীফে যদি আল্লাহ ফেরাউনের নাম না দিতেন, তো দুনিয়ার মানুষ জানতই না যে ফেরাউন নামের একটা হনুমান দুনিয়াতে ছিল। আল্লাহ দেওয়ানে না মানুষ জানে যে ফেরাউন। তাও মাটিতে লাশ গ্রহণ করে নাই। কোথায় আছে লাশ? জমিনের নিচে। কোথায়? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আল্লাহ। ওই আল্লাহ কত মায়া করছেন আমারে। ছেলে অন্যায় করলে বাবা একবার দুইবার তিনবারের পরে লাথি মেরে তাড়ায় দেয়, কিন্তু বান্দা একটু নিজের আমলনামার দিয়ে তাকায় দেখো, এই মহামারী করোনার মধ্যে দরজায় আটকাইয়া দোকান বন্ধ, ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, ভার্সিটি বন্ধ হয়ে গেল। লকডাউনের মধ্যে ঘরের মধ্যে বসে একটা সময় পাইছো 8-9 মাস, জীবনে এই সময়টা পাবা না। ফেরেশতারা কিন্তু লেখা রাখছে আল্লাহ এতদিন কোরআন কেন পড়তে পারে না, জিগাইলেই বলতো টাইম নেই, স্কুল খোলা, কলেজ খোলা, চাকরি খোলা, ব্যবসা খোলা। আল্লাহ কয় ফেরেশতারা লকডাউনের হিসাবটা লেখা রাখ,
এই টাইমে কেন কোরআন পড়লি না? এখন আল্লাহর কাছে কি অজুহাত পেশ করবা? দৈনিক 1 ঘন্টা যদি সময় ইমামের কাছে গিয়া দিয়া কোরআনটা শিখতা, 3 মাসের বেশি সময় লাগতো না কোরআন শিখতে রে বাবা। কারণ নামাজের মধ্যে কোরআন ছাড়া নামাজ পড়া যায় না। নামাজে কোরআন লাগে না? তাহলে কেন কোরআন শিখেন না? যেই কোরআনের একটা অক্ষর পড়লে 10 নেক, কোরআন খুলিয়ে শুধু তাকাইয়া দেখবেন তাতেও সওয়াব। আর সেই কোরআন আজকে মুসলমান পড়েন না, আফসোসও নাই, কোরআন পড়তে পারি না। এরে আমার কলিজার টুকরা যুবক, আমিও তো একটা যুবক, তোমার আমার মতো কত যুবক এই জমিনের মধ্যে চলে বাবা। তোমার পায়ে হাত দিয়ে বলি নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও, মা বাবার খেদমত করো, জবান দিয়া কাউকে গালি দিও না, ফেসবুকে কারো বিরোধিতা করিও না। এইটা কি মানা যায়? ফেসবুকে বিরোধিতা না করলে তো রাতের ঘুমই হয় না। আজকে না কালকে, আজকে একজনের বিরুদ্ধে, কালকে আর একজনের বিরুদ্ধে, এভাবে লিখতে লিখতে গুনার পাহাড় করতে সরে বাবা। আজকে তোমার পায়ে হাত দিয়ে বললেও তুমি নামাজ পড়তে চাও না। শুধু আমি না, তোমার মা যদি কয় বাবা ঘুমা, মায়ের এক ধমক দাও। মা যদি বলে বাবা ঘুমায় যা, শরীরটা নষ্ট হয়ে যাবে, এত রাত্র সজাগ থাকো কেন? খানাটা খা, কয় খানা খাবো না, ঘুমাবো না। মা যদি বারবার রিকোয়েস্ট করে, কত সন্তানরা মোবাইলের মায়ায় পড়িয়া মাকে গালি দেয়, আছে না নাই? এই মোবাইলের কারণে ওস্তাদের সাথে বেয়াদবি করে, এই মোবাইলের কারণে বন্ধুত্ব নষ্ট হয়, এই মোবাইলের কারণে হাতের গুনাহ হয়, এই মোবাইলের কারণে জবানের গুনাহ, এই মোবাইলের কারণে চোখের গুনাহ, এই মোবাইলের কারণে অন্তরের গুনাহ, এই মোবাইলের কারণে স্বাস্থ্য নষ্ট, এই মোবাইলের কারণে চোখের পাওয়ার নষ্ট, এই মোবাইলের কারণে তোমার হাড়ের ক্ষতি, এই মোবাইলের কারণে ব্রেনটা নষ্ট হয়ে যাচ্ছে, এই মোবাইলের কারণে তোমার ঘুম নষ্ট হয় গেল, মোবাইলের কারণে খানার রুচিটাও নাই। খানার কি নাই? রুচি নাই। আর কত ভাত কইতাম, লাভ কি এত কিছু খাওয়ার যদি হেদায়েত না থাকে? ওই সন্তানের মা বাপ হইয়া লাভ কি, যেই সন্তানের কারণে বাপ মা জেলখানায় যাবে? এরে আমার কলিজার টুকরা যুবক, তোমার পায়ে হাত দিয়া বলি নামাজ পড়তে চাও না, আর আমার পায়ে হাত লাগবে না। কেউ যদি গোপনে কয় হাফিজ ভাই 1 কোটি টাকা দিব নামাজ বাদ দাও, আমি বলবো না তোমার ঈমান কি বলে আমি 1 কোটি টাকার লোভে নামাজ বাদ দিব। এবার বালিশে মাথা লাগায় চিন্তা করবা, তুমিও মানুষ আমিও মানুষ, তুমি যেই আল্লাহ মানো আমিও সে আল্লাহ মানি, তুমি যেই মুহাম্মদের নবী মানো আমি সেই নবীরেও নবী মানি। তোমার কাবা আমার কাবা এক, তোমার কোরআন আমার কোরআন এক, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, তোমার নবী আমার নবী এক, তোমার বেহেশত আমার বেহেশত এক। ওরে বান্দা তোমার কাবা আমার কাবা এক। ওরে বাবা তুমি দুনিয়াতে আমি দুনিয়াতে আসছি এক, যাওয়ার বেলায় তোমার আমার হালাত হবে এক। কাফনের 3 ঠান কাপড় হবে সমান, কালার হবে এক। কবরের প্রশ্ন 3টা, আমারও হবে তোমারও 3টা এক। তাহলে তোমারে পায়ে ধরলে তুমি নামাজ পড়তে চাও না, আর আমার কোটি টাকা দিলেও আমি টুপি ফেলতে চাই না, নামাজ পড়তে নামাজ ছাড়তে চাই না। কারণটা কি? কারণ আর কিছু না রে বাবা, জাহান্নামের আযাবের ভয়। দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না রে যুবক। কেউ যদি একটা চিমটি দেয় ব্যথা পাই, সইতে পারি না। কিন্তু গুনাহগার হয়ে কবরে গেলে এর থেকে আরো কঠিন জাহান্নামের গরম কি করে সহ্য করব? 2 পাশের কবরের মাটির চাপ কেমন করে সহ্য করবি রে যুবক? আল্লাহর কোরআন মিথ্যা মনে করিও না, নবীর কথা মিথ্যা মনে করিও না রে ভাই। তোমার আমার মতো বহু যুবক তাকায়া দেখো, স্কুল কলেজে লেখাপড়া করে 1 ওয়াক্ত নামাজও বাদ দেয় না, আছে না নাই? তুমি বালিশে মাথা লাগাইয়া চিন্তা করিও তুমি কেন পারবা না? তোমার আমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ
উইকিপিডিয়ার ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, উকিল, ব্যারিস্টার, কবি, ডিসিএসপিআইজি, ব্যবসায়ী, শ্রমিক, চাকরিজীবী যুবকেরা নামাজ পড়ে, ব্যবসা করে, দোকানদারি করে, নামাজ পড়ে, র্যাবের চাকরি করে, নামাজ বাদ দেয় না, পুলিশের চাকরি করে, নামাজ বাদ দেয় না, এমপি নামাজ বাদ দেয় না, মন্ত্রীগিরি করে, নামাজ বাদ দেয় না, চেয়ারম্যান, ডাক্তার নামাজ বাদ দেয় না, তোমার মতো যুবক রিক্সা চালায়, নামাজ বাদ দেয় না, ড্রাইভারি করে, নামাজ বাদ দেয় না, মাঠে ময়দানে কৃষি কাজ করে, নামাজের সময় নামাজ বাদ দেয় না। তুমি কেন পারবা না? একটু বালিশে মাথা লাগায়া তার জবাবটা ঠিক করিয়া কবরে যাইও রে বাবা। আল্লাহর কোরআনকে তুমি হাসির তামাশার পাত্র মনে করিও না রে ভাই। সাহাবায়ে কেরামের থেকে বড় আমলওয়ালা আর কি আছে? সেই সাহাবায়ে কেরাম 10 জন জান্নাতের টিকিট পাওয়ার পর মরণ পর্যন্ত শুধু কান্নার আওয়াজ।